হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এইদিকে দেখো আমার রান্নাও বসিয়ে দিয়েছি। আর রাহি ঘুম থেকে উঠে দুধ চকস খেয়ে দেখো বদমাইশি করেও শুরু করে দিয়েছে। এইদিকে এই দেখো কত খেলনা বের করেছে, বের করে এই যে বদমাইশি করছে। গুড মর্নিং বলে দে মা। আর ব্লগটা দেওয়া আজকে দেরি হয়ে গেল, মানে শুরু করতে দেরি হয়ে গেছে। তো চলো রান্না করে নিই। রান্না করতে করতে তো দেখা হবে। রান্না হয়ে গেছে, এইদিকে ভাজাটা হয়ে গেছে আর আমি আর একটা বসিয়েছি। তো চলো। ও আমি একটা ভাজা করেছি আর চচ্চড়ি করেছি, দেখানো হয়নি। রাহি এত দুষ্টুমি করে, তার মধ্যে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। আর এদিকে চালটাও ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে রাহিকেও স্নান করানো হয়ে গেছে, ওই যে স্নান করে এসে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে। রান্না এখনো বাকি আছে, তোমাদের দাদাভাই আসছে, মাছ নিয়ে আসছে, নিয়ে আসলে আমি মাছটা রান্না করব। তো চলো রাহিকে জামা কাপড় টাপড় পরাই। আর একজন এই যে জামা কাপড় পরে রেডি, স্কুলে যাবে। আর এই যে মশা মারার ধূপ আমি একটা জ্বালিয়েছি, ওটা নিয়েই ও উলু 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 দিচ্ছে। কিভাবে উলুলু দিচ্ছিস দেখি দে। ওই যে উলুলু দিচ্ছে। তো একে স্কুলে দিয়ে এসে আমি স্নান করবো, পুজো দেবো। আমার কোনো কিছুই হয়নি, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে দেরি হবে। ওই যে আর একজন পুজো দিচ্ছে। তো চলো ওকে খাইয়ে নি। দেখো আমি রেডি হয়ে গেছি, রাহিও রেডি হয়ে গেছে ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো চলো, ও বলে দিল যাওয়া যাক। চলো যাওয়া যাক, টাটা বলে দাও। টাটা। এই যে সন্ধ্যা হয়েছে, পড়তে যাবে না, কামচে ও বাবারে, যাবে না, পড়তে যাবে না। তুই স্কুলে গেছিলিস, দেখানো হয়নি, বাড়ি এসছিস, ওইটা দেখানো হয়নি দুপুরবেলাটা। আর এখন একটু মুখটা ঠিক কর। পড়তে যাবি না কেন? তুই পড়তে যাবি না কেন? আন্টি বকা দেয়? আচ্ছা, আন্টিকে আমি জিজ্ঞাসা করবো, চল দেখি কেমন আন্টি বকা দেয়। তো চলো ওকে নিয়ে যাই। চুপ কর। রাহিকে পড়তে দিয়ে, আন্টির কাছে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখি মা ফুলকপি মানে ঘষে নিচ্ছে। আজকে ফুলকপির ইয়া হবে, কি হবে, পরোটা। ফুলকপি পরোটা বানাবে আজকে রে। এই যে এইদিকে মা ফুলকপি ধুয়ে নিয়েছে কেটে, আর এইদিকে ঘষে নিচ্ছে। আর ওইদিকে ফুলকপি ঘষছে, আর আমি এদিকে ময়দা মাখাবো বলে ময়দার মধ্যে নুন চিনি লবণ দিয়ে নিয়ে তেল দিয়ে ময়দা মাখাবো বলে যে রেডি করে নিয়েছি। তো চলো ময়দাটা মাখিয়ে নিই আমি। তো আমি এদিকে ময়দা মাখিয়ে নিয়েছি, আর মা আলুর দমের জন্য এই যে আলু কাটছে। আর মটরশুঁটিও দেবো, তার জন্য মটরশুঁটি এই যে নিয়ে এসেছি কিনে, এক্ষুনি নিয়ে আসলাম মটরশুঁটি কিনে, এখনো ছাড়ানো হয়নি, ছাড়াবো। ফুলকপি ঘষে নিয়েছে মা, আর এদিকে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে ওই যে নুন দিয়ে দিল। আর এইগুলো এবার কড়াইতে দিয়ে দেবে, দিয়ে নাড়বে। নারকেল কুচি মতন লাগছে দেখতে। নারকেল কুচি না, এগুলো ফুলকপি। ফুলকপি ঘষে নিতে নারকেল কুচির মতন দেখতে হয়ে গেছে। তো মায়ের মধ্যে আদা বাটা আর এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে, বাড়িতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে আর শুকিয়ে গেলে লাল লাল করে মানে ভেজে নিতে হবে। গরম মশলা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, যাতে গন্ধটা লাগে গরম মশলা বেশি। এইদিকে দেখো আমাদের ফুলকপি ভাজা রেডি হয়ে গেছে। একটু নাড়া হয়ে গেছে, নাড়িয়ে নিয়েছে, ভাজা নেই, একটু জলটা মেরে নিয়েছে, সব কিছু মশলা দিয়ে আর কি একটু নেড়ে নিয়েছে। নামিয়ে নিল মা এদিকে। তো এইদিকে মা আলুর দম করবে বলে এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছে, আর এদিকে মশলাও রেডি করে রেখেছে। এদিকে এই যে এখানে পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, আদা বাটা আছে, কাঁচা টমেটো আছে একটা ঘষা, আর একটা পাকা টমেটো আছে, আর এদিকে কাঁচা লঙ্কা কাটা, আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি দেবো বলে। চলো আলুটা নামিয়ে নিই। যে মা তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিল, মশলার কষাবে এইবার, কারণ মশলাটা একটু লাল লাল হবে, দেখতে বেশ ভালো লাগবে। কড়াটা পড়ে গেছে, মশলাটা আগে করেছে না, তার জন্য আলুটা ভেজে নিয়েছি।
চিনিটা ভালোভাবে গলে গেলে তারপরে মা দেবে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। না, একটু মেথি ফোড়ন দেবো, নতুন আলু তো। ও নতুন আলু বলুন, মেথি ফোড়ন দেবে। এই যে আলু ভেজে নিয়েছি, আর এদিকে মেথি, একটু মেথি দেবে, মেথি ফোড়ন দেবে নতুন আলু বলে। চিনি উঠে গেছে। মেথি ফোড়ন দিয়ে দিল মা, এদিকে তেজপাতা দিয়ে দিল। এগুলো গাছের তেজপাতা, মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছে। এদিকে মা সব মশলা বেটে রেখেছিলাম, আমারই ভুল, আমি একসঙ্গে বেটে এক জায়গায় করে দিয়েছিলাম, তার জন্য মা কিছু বললো না, আলাদা আলাদা দিতে বললো না, সব একসঙ্গে দিয়ে দিল। পেঁয়াজ আর রসুন দিলাম, তারপরে পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিল, তারপরে টমেটোটা দেবে, তারপরে কাঁচা লঙ্কাটা দেবে লাস্টে। তো ঝাঁঝ বেরিয়ে যাবে, ঘরে দাঁড়ানো যাবে না। মশলার মধ্যে মা একটু হলুদও দিয়ে দিল, একটু নেড়ে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, লাল লাল মির্চি, একটু লাল মির্চি দিয়ে দিল। এদিকে কালারটা যাতে লাল লাল হয়, একটু লঙ্কা দেও, ঝালটা কম হবে দেওয়া আলুর দমে, কারণ আমাদের দুটো বাচ্চা আছে, তো বাচ্চা দুটোও তো খাবে। আমাদের রাহি তো একদমই ঝাল খায় না, একদমই ঝাল খায় না, একটুও ঝাল খায় না। ওর জন্য আলাদা আলাদা রান্না করতে হয় আমার সব কিছু, ঝাল খায় না বলে। মা ওইদিকে কাঁচা টমেটো আর পাকা টমেটো বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছে। বেটে বলতে আমি ঘষে নিয়েছি, মিক্সিতে দিলে একদম জল জল হয়ে যায়। গোটা গরম মশলা দিতে মনে নেই। মা একটু লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিল। কালারটা কেমন আছে প্লিজ কমেন্টে জানিয়ে সবাই। বেশ তো লাল লাল হয়েছে দেখতে। ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবে ওর মধ্যে। এবার আলুগুলো দিয়ে দিল মা মশলার মধ্যে। মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। এদিকে মা আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছে আলুর মধ্যে। আর দেবে না জল? না আলু তো নতুন আলু হয়ে যাবে, আলু তো শক্ত শক্ত থাকবে, ঢেকে দিই। দাও। আলুর দম দেখো হয়ে গেছে। মা এই যে জিরের গুঁড়ো দিল, জিরের গুঁড়ো দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। জিরের গুঁড়োটা আগে দিয়ে দিল, তারপর গরম মশলার গুঁড়োটা দিচ্ছে। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার নামিয়ে নেওয়া হবে। কালারটা কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা সবাই কমেন্ট করে। নেড়ে আর নামিয়ে নেবে এবার। আর মা এইদিকে পুরগুলো ঢুকাচ্ছে লেচির মধ্যে, গোল গোল করে নিয়ে তার মধ্যে আবার হাত দিয়ে গভীর করে নিয়ে ওর মধ্যে দিয়ে তারপর এই যে লেচিটাকে মা মুখটা বন্ধ করে দিচ্ছে। মুখটা বন্ধ হচ্ছে না, তার জন্য মা একটু মুখের যেখানে মুখটা করেছে ওইখানটা একটু ময়দা দিয়ে দিচ্ছে। এই যে ময়দা রেখেছে মা, এই যে দেখো ময়দা দিয়ে দিচ্ছে। ওই যে মুখটা খুলবে না আর কি, এরকম করে দিলে। দেখিয়ে দিলাম, কাছ থেকে দেখিয়ে দিলাম তোমাদের। এই যে আর একটা হচ্ছে ভাপা পেটে যেমন হয় এরকম না, সেদ্ধ পিঠে। পৌষ পার্বণে আমাদের সেদ্ধ পিঠে খায়, এরকম করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে ভাপ, মানে ভাপে বসিয়ে খায় ওটা, ভাপেই সেদ্ধ হয়ে যায় ওটা, সেই রকমই।
মুখটা কিন্তু খুলে যাবে, তার জন্য মুখের কাজটা একটু ময়দা দিয়ে দিচ্ছে। ওই যে ময়দা নিয়ে দিয়ে দিচ্ছে, ওই যে মুখের কাজটায় দেখো। এদিকে দেখো মা দেখো পরোটা বেলে এই যে এখানে বেলছে, মা নিজে নিজেই বেলছে, নিজেই ভাজছে। আর এদিকে এই যে ভাজা বসিয়ে দিয়েছে। আগে সেঁকে নিয়ে তারপর তেল দেবে তো, আগে সেঁকে নেবে, নিয়ে তারপরে তেল দেবে। আর এদিকে এই যে বেলা চলছে আমাদের একটা। দেখো একটা লাল লাল করে মা ভেজে নিয়েছে, এই যে রেখে দিল। এই যে এইরকম হবে দেখতে। এই যে আর একটা দিয়ে দিয়েছে ভাজার জন্য। আমাদের ফুলকপি পরোটা, আর এইদিকে আলুর দম, নতুন আলুর দম হয়েছে। আর এদিকে মটরশুঁটি দিয়ে মা আলুর দম করেছে। দেখো কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না। এইদিকে সবাই খাবে এবার। কেমন হয়েছে বলো কালারটা, আর এগুলো কেমন হয়েছে বলো প্লিজ কমেন্টে সবাই। দেখো রাহি আর রাহির বাবা খাবে বলে রেডি হয়ে গেছে। এই নাও, এই নাও, এই নাও। এই যে রাহি খাবে এইদিকে। গুড নাইটটা বলে দাও। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আমাদের রাহি ডিনারের জন্য বসে পড়েছে। গুড নাইটটা বলে দে মা।